মুহররম মাসের 10 তারিখ একটা ঐতিহাসিক দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। এটা ইসলামের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। এটা সমস্ত মুসলমানদের রক্তক্ষরণ হয়, সন্দেহ নাই। এরকম ভয়াবহ দিন আরো তো গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত নিজ বাসায়, রাসূলের 2 মেয়ের জামাত না, তাকে নিজের কেনা কূপ থেকে পানি দেওয়া হয় নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, ওই দিনটা থেকে তো কেউ শোক দিবস পালন করে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, এই দিনটাতে কেউ শহীদ শোক দিবস পালন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত দিবস তো কেউ শোক দিবস পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ, এর চাইতে বড় শোক আর কি হতে পারে? এই দিনটাতে তো কেউ শোক পালন করে না, কিন্তু এটা তারা করতেছে। কেন করতেছে? হুসাইনের ভালোবাসা। কিন্তু ভালোবাসা প্রকাশের পন্থা তো ইসলাম এটা বলে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পৃথিবী সৃষ্টির পর থেকেই মাস 12টা, মিনহা আরবাতুন হুরুম, তোর মধ্যে 4টা মাস সম্মানিত। মানে 4 মাস কোনটা কোনটা এর ব্যাখ্যা দেয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিনহা আরবাতুন হুরুম, যুলকাদা, যুলহিজ্জা ওয়া মুহররম, রজব, মুদর। হাদিসে সম্মানিত 4টি মাসের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম আর রজব। এই 4টা মাস সম্মানিত। 4টা মাসের মধ্যে মুহররম মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করেছেন। শাহরুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাসের রোজা। আল্লাহর মাস হলো মুহররম মাস। অন্য একটা হাদিসে আসছে, আফজালুল আশহুর শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, যে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম, যেটাকে তোমরা মুহররম হিসাবে বলো, চিনো। শ্রেষ্ঠ মাস হলো মুহররম। এই হাদিস থেকে 1 নম্বর কথা হলো, একমাত্র আল্লাহর মাস মুহররম মাস। বাইতুল্লাহ আল্লাহর ঘর, অন্যান্য মসজিদ সেগুলো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ কাবা যেটা, সেটা আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলা হয়েছে। এই মাসের মর্যাদা বেশি, এই ঘরের মর্যাদা বেশি। তো এখানে আল্লাহর মাস, অন্য সব মাসই তো আল্লাহর, বিশেষভাবে মুহররমটাকে আল্লাহর মাস নামে আখ্যায়িত করা হয়েছে, এটার গুরুত্ব মর্যাদা বেশি হওয়ার কারণে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমজান, রমজানের পরে আপনি কোন মাসে রোজা রাখতে আমাকে বলেন। রমজানের পরে, রমজান মাস তো এটা সেরা মাস, সাইয়্যিদুশ শুহুর। রোজার ক্ষেত্রে রমজানের জরি নেই। তো রমজানের পরে কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে নির্দেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, তুমি যদি রোজা রাখতে চাও রমজানের পরে, তাহলে মুহররম মাসে রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। সাথে সাথে ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন, এই মুহররম মাসে একটা দিন আছে, একটা বিশেষ দিন আছে, যে দিনটাতে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনেকের তওবা তিনি কবুল করবেন। দুইটা জিনিস, একটা বৈশিষ্ট্যপূর্ণ দিন আছে এই মাসে, মুহররম মাসে, যে দিনটাতে আল্লাহ পেছনের অনেক জাতির তওবা কবুল করেছেন। মানে এর দ্বারা ইঙ্গিত করেছেন বনী ইসরাইলের কথা, হযরত মূসা আলাইহিস সালামের কথা।
মুহররম মাসের 10 তারিখ একটা ঐতিহাসিক দিন, বিখ্যাত দিন। এই দিনে অনেক ঘটনা ঘটেছে। সহিহ হাদিস দ্বারা 2টা ঘটনা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত। এর মধ্যে একটা হলো মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছেন। লোহিত সাগর পাড়ি দিয়ে সিনা উপদ্বীপে তিনি পৌঁছলেন। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করেন, লোহিত সাগরের পাড়ে যান, বনী ইসরাইল দেখলো সামনে সমুদ্র আর পেছনে ফেরাউনের দুর্ধর্ষ বাহিনী। তারা হতাশ হয়ে গেল, বলল ইন্না লামুদরাকুন। বনী ইসরাইল বলল আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের বাঁচার আর কোনো পথ নেই, আমরা পেছনে যেতে পারবো না, সামনে সমুদ্র, সামনে যাওয়ারও কি নাই, পথ নেই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের ঈমান আল্লাহর প্রতি কতটা সুদৃঢ় ছিল, তিনি সাথে সাথে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমরা ধরে পেরে গেলাম, আমাদের বাঁচার পথ নেই, বিষয়টা আসলে এমন না, কখনো নয়। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বুঝে আসছে না, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, বাঁচার পথ কিভাবে, বাহ্যিকভাবে কোনো উপায় নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আসছেন, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। এই আস্থাটা, এই বিশ্বাসটা আল্লাহর উপর আছে। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব করতে পারেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। বাহ্যিকভাবে বুঝে আসে না, কিন্তু আল্লাহ তো করে দিয়েছে। এই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন, লোহিত সাগর পার হয়ে গেলেন। লোহিত সাগরের উত্তর সাইড দিয়ে, উত্তরাংশ দিয়ে তিনি পার হলেন। ফেরাউন এসে দেখলো যে প্রস্তুত রাস্তা আছে, ফেরাউনও জাপ দিল, পার হয়ে যাবে। ফেরাউনের সমস্ত সৈন্য সহ যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ তাআলা সমুদ্রের রাস্তাগুলোকে উঠাই দিলেন, আবার ঢেউ মিলিয়ে দিলেন, পানি মিলিয়ে দিলেন। ফেরাউন তার দল বল সহ নিমজ্জিত হলেন। আল্লাহ তাআলা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই দিনে, এই মুহররমের 10 তারিখ। এবং ফেরাউনকে, দ্বিতীয় ঘটনা যেটা, ফেরাউনকে এই দিনেই তিনি সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করলেন। অনেক পুস্তকে অনেক ধরনের ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত করা হয়। কিয়ামত এই দিনে হবে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নাজাত পাইছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পাইছেন, ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে উঠায় নিয়েছেন আল্লাহ তাআলা এই দিনে। এরপরে এই জাতীয় আরো অনেক ঘটনা বলা হয় এবং বিভিন্ন বই পুস্তকে আছে। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, শুধু এই 2টা ঘটনা। তো এখানে তো একটা জাতির তওবা আল্লাহ এই দিনে কবুল করেছেন, এটা হলো এরা। আবার আল্লাহ তাআলা আরেকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন, যে তিনি অন্য অন্য জাতির তওবা কবুল করবেন, তওবা কবুল করবেন। তো আমাদের আশুরার দিনে, মুহররমের একটা বিশেষ দিন হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে 1 নম্বর কথা হলো মুহররম মাসটাই রমজানের পরে রোজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বোঝা গেল যে রমজানের পরে এই মুহররম মাসটাই রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম। দ্বিতীয়ত মুহররমের 10 তারিখের ব্যাপারে বিশেষ ফজিলত। 10 তারিখের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা, আশুরা রোজা, 10 তারিখের যে রোজাটা।
আজকে মহররমের 6 তারিখ, আগামী বুধবার দিন মহররম মাসের 10 তারিখ। তো মহররমের 10 তারিখের ব্যাপারে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস আছে যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা কাজ, যে 4টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, সব সময় করতেন। এর মধ্যে একটা হলো মহররমের 10 তারিখের রোজা, আরেকটা হলো যে প্রতি মাসে আয়ামে বীজের 3টা রোজা, 13 তারিখ, 13, 14, 15 তারিখের রোজা, আর জিলহজের প্রথম 9 দিনের রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। চতুর্থ রাকাতাইন ক্বাবলাল গাদাত, ফজরের 2 রাকাত সুন্নত পড়া, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতের গুরুত্বটা অন্যান্য সুন্নতের চাইতে বেশি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই 4টা আমল ছাড়তেন না কখনো। এই 4টা আমলের মধ্যে একটা হলো কি আশুরার রোজা, মহররমের 10 তারিখের রোজা। তো সেই হিসাবে যে মহররম মাসে আমাদের মানে অন্যতম একটা করণীয় মহররম মাসে রোজা রাখা, বিশেষ করে 10 তারিখে রোজা রাখা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আল্লাহর রাসূল, এই 10 তারিখটা তো এমন একটা দিন যে দিনটাতে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, ইহুদিরা সম্মান করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে পার করে দিয়েছেন। এই কারণে বিস্তারিত একটা হাদিস আছে, ওখানে কথা বলা আছে যে এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন 10 তারিখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বেশি হকদার আমি, তিনি নিজেও রাখতেন, সাহাবীদেরকে রাখার জন্য বলছেন। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইহুদিরা খ্রিস্টানরা এই দিনটাকে সম্মান করে, আমরাও যদি এই দিনটাকে রোজা রাখি তাহলে তাদের সঙ্গে একটু মিলে যাচ্ছে, এক প্রকারের তাদের অনুসরণ হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি সুমনা তাসিআ, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো। রাসূল কথা বলছেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো, তা যাতে করে ইহুদিদের সাদৃশ্যতাটা না হয়। তো এই হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন সুমুত তাসিআ ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9 তারিখ, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, তাদের সঙ্গে যেন কি হয়, সাদৃশ্যটা না হয়। রোজা নিরেট আল্লাহর একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাদৃশ্য যেন না হয়, যে শুধু একটা না তোমরা 2টা রাখো, তাদের সঙ্গে মিলবে না। তো এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় কোনোভাবেই তাদের অনুসরণ করা যাবে না, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের আদর্শের অনুসরণ কোনোভাবেই করা যাবে না। যেখানে রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তো অন্যান্য বিষয় তো বতরিকা আউলাই, অবশ্যই অন্যান্য বিষয়ে তাদের অনুসরণ করা যাবে না। কিন্তু বাস্তবতা হলো আমরা ওদিকে ঝুঁকছি বেশি। এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, যে তোমরা একটা সময় আসবে যে তোমরা পূর্ববর্তী সম্প্রদায়ের অনুসরণ করবে, একেবারে পায়ে পায়ে তাদের পদাঙ্ক অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তেও ঢোকে, সাপের গর্তে ঢোকা এটা একটা ক্ষতিকারক জিনিস, তারা যদি সাপের গর্তেও ঢোকে তাহলে তোমরাও সাপের গর্তে ঢুকবে তাদের অনুসরণ করার জন্য। বাস্তবতা আমরা এখন এটা দেখতে পাচ্ছি, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের যে অবস্থা। ইসলামী একটা পূর্ণাঙ্গ সংস্কৃতি আছে, ইসলামের একটা পূর্ণাঙ্গ আদর্শ আছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে এত পূর্ণাঙ্গ আদর্শ অন্য কোনো ধর্মের নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পূর্ণাঙ্গ আদর্শ দিয়ে গেছেন।
একেবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মানুষ যে স্তরেরই সে হোক, তার জন্য আল্লাহ রাসূলের মধ্যে কি আছে? পূর্ণাঙ্গ আদর্শ আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা পোশাকের ক্ষেত্রে আমাদের 90% মুসলমানের দেশে পোশাক আমরা কোনটা পরি? সালেহিনদের পোশাক পরি না বেশিরভাগ। অনুসরণটা তাদের, ইউরোপ আমেরিকার অনুসরণ করছে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। খেতে হবে, রাসূলের একটা আদর্শ আছে খাওয়ার, সেক্ষেত্রে অনুসরণটা করি তাদের। বাম হাতে খেতে হবে, আমার তো ডান হাত আছে, আল্লাহ রাসূলের সুন্নাত, কিন্তু আমরা স্টাইল করে বাম হাতেই খাচ্ছি কেন? এটা তাদের স্টাইল। এটা আমার জীবনের মানটাকে আমরা মনে করি তাদের সাথে মিলিয়ে রাখলে মানটা উন্নত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে শিক্ষা, আদর্শের মধ্যে যে উন্নত জীবন যাপনের যে আদর্শ তিনি স্থাপন করেছেন, এটা তো অন্য কোনো ধর্মে নেই। ব্যাপকভাবে যেটা আমাদের করার কথা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহর অনুসরণ করার কথা, কিন্তু আমরা ব্যাপকভাবে সব ক্ষেত্রে অনুসরণটা চলে যাচ্ছে কোথায়? অন্যদের দিকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে আমাদের শিক্ষা এটা, আল্লাহ রাসূল রোজার ক্ষেত্রে বলছেন যে তোমরা তাদের যেন মিলে না যায়, তাদের যেন সাদৃশ্যতা না আসে, এই জন্য তিনি 9 তারিখের রোজার কথাও বলছেন। এই জন্য আশুরা রোজার ক্ষেত্রে ফুকাহা কেরাম এটাই বলছেন 9-10 অথবা 10-11 দুইটা রোজা রাখা। আরেকটা কাজ যেটা, যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসের মধ্যে 10 তারিখের আরেকটা করণীয় যেটা আল্লাহ রাসূল বলছেন যে এই দিনটাতে অন্য সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করবেন। তো তওবা কবুল করবেন তো যারা তওবা করবে তাদেরই, তওবা না করলে তো আর কবুল করবেন না। তো বোঝা গেল ওই দিনের একটা বিশেষ কর্ম আমাদের, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা। ইস্তেগফার, তওবা, আম্বিয়া কেরাম যেভাবে ইস্তেগফার করেছেন, কোরআনের অনেক পারাতেই নবীদের ইস্তেগফারের কথা আসছে। আদম আলাইহিস সালামের ইস্তেগফার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেক চমৎকার, নিজের অপরাধ ত্রুটি আল্লাহর সামনে সঁপে দিচ্ছেন, স্বীকার করতেছেন আমার ভুল হয়ে গেছে। সকল নবীগণ নিষ্পাপ, তাদের গুনাহ নাই। খেলাফে আওলা যে সমস্ত কাজ হয়ে গেছে, খেলাফে আওলা, সেগুলোর জন্য ওনারা জালামনা বলছেন। ওনাদের কোনো কবিরা গুনাহ নাই, বড় কোনো কি নাই, ওনারা নিষ্পাপ। আমাদের আকীদা এটা, ওনারা নিষ্পাপ। হযরত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন এবং আমাদের মা বাবাকে মাফ করেন। তো হযরত মূসা আলাইহিস সালাম রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, আমি নিজের উপর অবিচার করেছি, জুলুম করেছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করেও দিয়েছেন, ফাগফারা লাহ, এই আয়াতে চলে আসছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ঠিক অনুরূপ হযরত নূহ আলাইহিস সালাম রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআনে অনেক আয়াত আছে তওবা ইস্তেগফারে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। কোরআনের দোয়াগুলি আমরা বলতে পারি। এরপরে কোরআনের আয়াতের পরে ইস্তেগফারের পরে হাদিস আসছে। হাদিসে ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্ধ্যায় যদি কেউ পড়ে ওই রাত্রে মারা গেলে সে জান্নাতি, সকালে যদি কেউ পড়ে ওই দিনে মারা গেলে সে জান্নাতি।
আরেকটা আরো একটু সংক্ষিপ্ত ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যুদ্ধ থেকে পালায়ন করার গুনাহও যদি সে করে, এই ইস্তেগফার যে পড়বে আল্লাহ মাফ করে দিবেন। ইস্তেগফারের ফজিলত তো অনেক। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, নিয়মিত সব সময় যে ইস্তিগফার করবে, সব ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবে। সব ধরনের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবে। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক আসার তার চিন্তাই নেই। সব ধরনের সংকট থেকে উত্তরণের অন্যতম একটা মাধ্যম হলো ইস্তেগফার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, এক লোক জিজ্ঞেস করছে যে আমি খুব অভাবী, দরিদ্র, আমার জন্য কিছু একটা বলে দেন, আমি কি করতে পারি? তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য কি করতে পারি? ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার সন্তান হচ্ছে না, কি করতে পারি? ইস্তেগফার করো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তিনজন তিনটা বিষয়ের সমাধান চাইছে আর আপনি একটাই বললেন ইস্তেগফার। সূরা নূহের আয়াত শুনিয়ে দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহার। এই কোরআন থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যারা ইস্তেগফার করবে মুষলধারে বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, বাগ বাগিচা নদ নদী দিয়ে পূর্ণ করে দেবেন। আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই 10 তারিখের একটা বিশেষ আমল ইস্তেগফার, তওবা করা। তওবাটা যেন এমন হয় যে গুনাহগুলো হয়ে গেছে এগুলো আর করব না, না করার দৃঢ় সংকল্প করা, ছেড়ে দেওয়া, না করার দৃঢ় সংকল্প করা, লজ্জিত হওয়া। তিনটা জিনিস। বান্দার হকের সাথে সম্পৃক্ত কিছু থাকলে বান্দার হক পরিশোধ করা। এগুলো সহ 10 তারিখে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি তো আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। 10 তারিখের বিষয়ে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তওবা কবুল করবেন। তো এই হলো আমাদের করণীয় একটা দিক। করণীয়ের মধ্যে আরেকটা জিনিস, একটা তো হলো রোজা, 2 নম্বর হলো তওবা ইস্তেগফার, 3 নম্বর হলো 1446 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। নতুন একটা হিজরি সন পেয়েছি। পেছনের সনটাকে আমরা শেষ করে নতুন একটা সনে আমরা পদার্পণ করেছি। সাহাবায়ে কেরাম নতুন মাস কিংবা নতুন সন আসলে একটা দোয়া পড়তেন। দোয়াটা পরে এই মাসকে স্বাগত জানাতেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। বড় চমৎকার অর্থ। হে আল্লাহ, এই বছর কিংবা এই মাসের আপনি আগমন ঘটান ঈমান ও নিরাপত্তার সাথে, ইসলাম ও শান্তির সাথে, শয়তান থেকে সুরক্ষার সাথে এবং আল্লাহর সন্তুষ্টির সাথে। এই দোয়া দিয়ে কোনো মাস কিংবা বছর ওনারা কি করতেন? শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, কান আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাযা দুআ কামা ইয়াতাআল্লামুনা আল কুরআন। যে সাহাবায়ে কেরাম কোরআন যেভাবে শিখতেন, যতটা গুরুত্বের সাথে শিখতেন, এই দোয়াটা ততটা গুরুত্বের সাথে ওনারা শিখতেন। ইজা দাখালা শাহর আবিস সানা, যখন কোনো মাসের আগমন ঘটে কিংবা কোনো নতুন বছরের আগমন ঘটে। এই নতুন বছরকে আমরা এই দোয়াটা পড়ে এই নতুন বছরের কে আমরা শুভেচ্ছা জানাতে পারি। তার আগমনে যেন শান্তি, নিরাপত্তা, কল্যাণ সব আল্লাহর কাছে চাইতে পারি। আর আরেকটা সিদ্ধান্ত আমাদের এই নতুন বছরে নিতে হবে, সেটা হলো হিসাব নেওয়া। একটা বছর চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। কারো 50-এ আমরা পা দিলাম, কেউ 40-এ পা দিলাম, কেউ 60-এ পা দিলাম।
60টা বছর কিন্তু আমার জীবন থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আর একটা নতুন বছরে পা দিলাম, মানে আমাকে ভাবতে হবে যে পেছনের সময়গুলোর হিসাব নেওয়া, পেছনের সময়গুলোর মুহাসাবা, হিসাব নেওয়া। প্রথমে আমরা হিসাব নেব ঈমান আমলের, আমার ঈমানের হালাত কি, আমার আমলের হালাত কি। আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ ইবাদত আমাকে দিয়েছেন, ফরজগুলো, মোটা মোটা ফরজগুলো, এই ফরজগুলোর সবগুলোকে আমি পালন করতে পারছি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা ফরজগুলো, এই ফরজগুলোর সবগুলোকে আমি পালন করতে পারছি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল খাবার খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এসব কি পারছি? এটার হিসাব নেওয়া। যদি আমাদের সেটা থাকে, আমরা পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর যে হিসাব নিতে হবে, আমার মা বাবা এর খেদমত, স্ত্রী সন্তানদের খেদমত আমরা সুন্দরভাবে করতে পারছি কিনা, আমি তাদের হক আদায় করতে পারছি কিনা, এটার একটা হিসাব নেওয়া। আমি যদি ব্যবসায়ী হই, তৃতীয় নম্বর, আমার ব্যবসাটা হালাল উপায়ে চলছে কিনা, হারামের মিশ্রণ আছে কিনা, হারাম থেকে কিভাবে বাঁচা যায়, একটা হিসাব তৈরি করা। যদি আমি চাকরিজীবী হই, চাকরিতে আমার যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করছি কিনা, কোনো ত্রুটি হচ্ছে কিনা, এটা নিয়ে একটু হিসাব নেওয়া। হিসাব নিতে গেলে দেখা যাবে যে কিছু ত্রুটি হয়তো বেরিয়ে আসবে। ত্রুটি বেরিয়ে আসলে এই ত্রুটিটাকে কিভাবে দূর করা যায়, এর ফিকিরটা তখন আসবে। হিসাব নেওয়ার ফায়দাটা হলো এটা। ত্রুটি ধরা পড়লে এই ত্রুটি থেকে উত্তরণের পথটাও চিন্তায় আসবে। আর যদি হিসাব না নেওয়া হয়, তাইলে গতকাল আর আজকে যদি সমান হয়, সে ক্ষতিগ্রস্ত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যেদিনে সূর্যটা ডুবে গেল আর আমল নামায় কোনো আমল যোগ হলো না, সেদিনটার জন্য আমার আফসোস হয়। আমার জীবনের অনেকটা বছর চলে গেল, আমার আমলের হালাতটা কি সেটা আমার জানতে হবে। যদি হালাতটা ভালো থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করা। যদি খারাপ থাকে, তাহলে এই খারাপ দোষগুলো আমাকে দূর করতে হবে। দূর করে নতুন উদ্যমতার সাথে নতুন ভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাইলে দেখা যাবে যে আমরা উত্তর উন্নতির দিকে যাব। থেমে থাকলে হবে না, পতনের দিকে গেলেও হবে না, আমাদের উন্নতি লাগবে। তো এই নতুন বছর হিসাবে আমরা এই মুহাসাবারটা আমরা দৈনিক, সাপ্তাহিক, মাসিক, হ্যাঁ, বাৎসরিক এই হিসাবটা আমরা নেব। তাহলে দেখা যাবে সব দিক থেকে আমাদের উন্নতিটা আসবে। আরেকটা বিষয়, যে বর্জনীয় একটা বিষয়ের দিকেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে একটা অংশ, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত 4টা মাসে তোমরা নিজেদের উপর অবিচার করো না, জুলুম করো না। জুলুম করো না মানে নিজেদের উপর জুলুমের অর্থ হলো আল্লাহর নাফরমানি করা। তো নাফরমানি তো সবসময় নিষিদ্ধ, বিশেষভাবে এই মাসগুলোতে। এই মাসগুলোর ফজিলত যেমন বেশি, এই মাসে অন্যায়টাও ততটা বেশি মারাত্মক, অপরাধটা ততটা বেশি মারাত্মক। এই জন্য বিশেষভাবে এই মুহররম মাস সহ যে সম্মানিত মাসগুলো আছে, এই মাসগুলোতে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমাদের এই সমাজে এই মুহররম মাসটাকে বিভিন্নভাবে উদযাপন করে। বিশেষভাবে 10 তারিখটা আমাদের সমাজের একটা শ্রেণী আছে যারা এই 10 তারিখে একটা বড় উৎসব পালন করে। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এটা ইসলামের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। এটা সমস্ত মুসলমানদের রক্তক্ষরণ হয়, সন্দেহ নেই। সমস্ত মুসলমানগণ ব্যতীত হন না, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম ভয়াবহ দিন আরো তো গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, নিজ বাসায়, রাসূলের 2 মেয়ের জামাতা, না, তাকে নিজের কেনা কূপ থেকে পানি দেওয়া হয় নাই। নিজের কেনা কূপের পানি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, ওই দিনটা থেকে তো কেউ শোক দিবস পালন করে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দিনটা থেকে কেউ শোক দিবস পালন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত দিবস তো কেউ শোক দিবস পালন করে না। তার মানে এই শোক দিবসটা ইসলাম সমর্থিত না। আর তারা যেভাবে উদযাপন করছে, শোক দিবস, মানুষের বিপদ আসতে পারে, হ্যাঁ,
কেউ যদি মারা যায়, ইসলামের শোক প্রকাশেরও একটা পন্থা ইসলাম বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালনের বিধান ইসলাম রেখেছে, সর্বোচ্চ 3 দিন। এখন তো 1400 বছর পার হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেছে। অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ, এর চাইতে বড় শোক আর কি হতে পারে? এই দিনটাতে তো কেউ শোক পালন করে না। তো 1400 বছর পর আইসা শোক পালন করতেছে, এবং এটাও ইসলামের তরিকাই না। শোক পালনের যে পন্থাটা, এই যে তাজিয়ার যে বিষয়টা, এটা এখানে তো শিরিক ঢুকে গেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হাজির নাজির মনে করতেছে। হাজির নাজিরের গুণ একমাত্র কার? আল্লাহর। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় কিনা হাজির নাজির না। তো এই বিশ্বাসটা যারা পোষণ করবে তাদের ঈমান থাকবে না। সুতরাং এই যে পন্থা, আবার এই ঘোড়া, প্রতীকী ঘোড়া আছে এবং বাস্তব কিছু ঘোড়াও আছে। ওই রেলিতে বাস্তব ঘোড়া আছে, আমি দেখেছি। এই ঘোড়ার পিঠে মানে রাস্তার মধ্যে যারা থাকে, গর্ভবতীরা, অসুস্থরা, দুধ নেওয়া যায়, সাথে দুধ ঘোড়ার পিঠে ঢেলে দেয়। এই ঘোড়ার পিঠ ছুঁয়ে, পা ছুঁয়ে এটা ফ্লোরে পড়ে, রাস্তায় পড়ে। এই রাস্তা থেকে বাচ্চার পেটে, মাথায় এটা মলতেছে, এবং তারা ভাবতেছে এটা এর কারণে তার এগুলো কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিন্তু বিশ্বাসটা কোথায় চলে গেল? সুস্থতার মালিক তো আল্লাহ। আল্লাহর কাছে না চেয়ে, সঠিক পন্থায় না গিয়ে এই ঘোড়ার উপরে, এই ঘোড়াটা ফজিলতপূর্ণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ঘোড়ায় তো আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চড়ে নাই, তো এই ঘোড়াটার ফজিলতটা কোত্থেকে আসলো? তো এটা একটা মানে বিশ্বাসটা মানুষের মধ্যে জন্মাচ্ছে, এটা যে এই ঘোড়ার মধ্যে যে দুধটা স্পর্শ হয়ে নিচে যাবে, এটা বরকতপূর্ণ, এটা মরলে সুস্থ হয়ে যাবে মানুষ। আবার রক্তাক্ত করছে, হ্যাঁ, এই ছুরি, ছোট ছোট ছুরি পিঠে মারতেছে, আর হাই হোসেন হাই হোসেন জপতেছে। তো এটা তো সে তার এই পিঠের মালিক সে না, এই দেহটার মালিক কে? আল্লাহ। এটা আমানত, এটা ক্ষতি করার অধিকার আমার আপনার নেই। যেহেতু এটা আমানত, আমার সম্পদ না, এটা ক্ষতি করার অধিকার কার নাই? আমার নেই। তা আমি ক্ষতি করছি, চোখ দিয়ে পানি পড়ছে, পিঠ দিয়ে রক্ত ঝরছে, এটা তো বাস্তবতা। চোখ দিয়ে পানিও পড়তেছে, কিন্তু এটা তারা করতেছে কেন? করতেছে হুসাইনের ভালোবাসা। কিন্তু ভালোবাসা প্রকাশের পন্থা তো ইসলাম এটা বলে না। এই জন্য, এবং ওই দিনে শরবত পান করাচ্ছে, একটা শ্রেণী শরবত পান করাচ্ছে। শরবত পান এটা ভালো জিনিস, সবসময় পান করান, সবসময় প্রতিদিন পান করান। গরম আসলে পানি পান করান, আপনি শরবত পান করান, কোনো অসুবিধা নাই। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে পানি পাই নাই, এই নিয়তে যদি পান করান, এটা বেদাত হয়ে যাবে। তখন এটা বেদাত হয়ে যাবে। কারবালা কেন্দ্রিক যে সমস্ত আচার অনুষ্ঠান চলছে আমাদের সমাজে, এগুলো ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, তো আমরা তো এগুলো বিশ্বাস পোষণ করব না। সাথে সাথে ওই রেলিগুলোতে আমরা অংশগ্রহণ করব না। আমরা যদি অংশগ্রহণ করি, তাহলে তাদের দল ভারী করা হবে। হ্যাঁ, তাদের দলে অংশগ্রহণ করা হবে, তাদের সাথে আমার সাদৃশ্যতা হয়ে যাবে। এক হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তো এই জন্য এই আশুরা কেন্দ্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। সে মুসলমানদের দলভুক্ত না যে ব্যক্তি গালে আঘাত করে, গাল ছাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি বুকের কাপড় ছিঁড়ে ফেলে, সুখ প্রকাশের জন্য কি করে কাপড় ছিঁড়ে ফেলে, এবং জাহিলি যুগের মতো কথাবার্তা বলে, ডাকাডাকি করে, চিৎকার করে, মাতম করে, হাই হোসেন হাই হোসেন, জাহিলি প্রথা। তো এই জাতীয় যারা করবে, আল্লাহ রাসূল বলতেছেন লাইসা মিন্না, সে মুসলমানদের দলভুক্ত না। সুতরাং এটা আমরা করতে পারি না। তো আশুরার দিনের যে সমস্ত কার্যক্রম হচ্ছে, এগুলোতে আমরা করব না, আমরা অংশগ্রহণও করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে রোজা রাখা, 9-10 অর্থাৎ মঙ্গল বুধবার, এই 2 দিন 9-10, অথবা বুধ বৃহস্পতি
10, 11 এই 2 দিনের রোজা। আর ওই দিনে বিশেষভাবে তওবা ইস্তেগফার যার যতটুকু আমরা পারি। হ্যাঁ, এটা তো শুধু ওই দিনের সাথে খাস না, কিন্তু ওই দিনের সাথে যেহেতু বিশেষ একটা হাদিস আছে, এই কারণে বিশেষভাবে ওই দিনে তওবা ইস্তেগফার করা। আর 3 নম্বর হইল নিজের জীবনের হিসাব নেওয়া। নতুন শিক্ষাবর্ষে নতুন নিজের জীবনের হিসাব নেওয়া। তো